আমরা ওই এলাকায় কোনো কুকুর বিড়ালও পাই নাই বাজারে, মানে সব উনি খাইয়ে ফেলছে। সারা দেশে গরুর মাংসগুলো কিছু অসাধু ব্যবসায়ীরা গরুর মাংস হিসেবে বিক্রি করছে। ইতিমধ্যে র্যাব প্রায় অর্ধ শতাধিক অভিযান করে প্রায় ৩০০ শতাধিক গুড়া উদ্ধার করেছে এবং প্রায় ওখানে ৫০ থেকে ৭০টা গুড়া জবাই করা অবস্থায় উদ্ধার হয়েছে বিভিন্ন জায়গায় দেশে। এবং কক্সবাজারে আমরা একজন গুড়া ব্যবসায়ী, গুড়ার মাংস বিক্রেতা, গোপনে গরুর মাংস হিসেবে বিক্রেতা, সে তাকে ধরার পর স্বীকার করেছে আদালতে ৭০টা গুড়া সে জবাই করে বিক্রি করেছে। আমরা ওই এলাকায় কোনো কুকুর বিড়ালও পাই নাই বাজারে, মানে সব উনি খাইয়ে ফেলছে। তো আমাদের দেশে এই যে পৈশাচিক যে চিন্তাগুলো মানুষ, এই মানুষগুলোকে থামানোর কোনো সুযোগ আমাদের নাই। এবং একটি বিশেষ সংঘবদ্ধ চক্র, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী হয়তো জানেও যে একটি বিশেষ চক্র ঘুরে ঘুরে সারা দেশে গুড়ার মাংস গুড়া ধরে আনছে, কিনে আনছে, একসাথে জবাই করছে, গরুর মাংস হিসেবে অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে বাজারে বিক্রি করছে। তাহলে আমরা যারা ৭00-৮০০ টাকা দিয়ে গরুর মাংস কিনতে যাচ্ছি, কিন্তু নিয়ে আসছি পরিবার পরিজনের জন্য গুড়ার মাংস, এবং সেটা বাচ্চারা খেয়ে বিভিন্ন ধরনের মহামারী জাত যে সব রোগগুলো রয়েছে সেগুলো ছড়িয়ে পড়ার ঝুঁকিটা রয়েছে। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের প্রাণী সম্পদ মন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যেন অতি শীঘ্রই গুড়ার মাংস এদেশে নিষিদ্ধ করা হয়।